ওম নমঃ শিবায়। বন্ধুরা, শ্রাবণ মাসের পবিত্র উপলক্ষে শিব মহাপুরাণ পাঠের অন্তর্গত এই সময় আপনাদের সবাইকে স্বাগত জানাই। এই সময় আমরা শ্রী শিবের অপার লীলা কথা শুনছি, আর তাও মহাপুরাণের মাধ্যমে। চলুন আমাদের আজকের কাহিনীটি শুরু করা যাক। বন্ধুরা, মা পার্বতী দেবর্ষী নারদ মুনির কাছে মহাদেবের আরাধনার পদ্ধতি এবং উপযুক্ত মন্ত্র সম্পর্কে জানতে চেয়েছিল। তখনও দেবর্ষী নারদ মুনি খুশি হয়ে পার্বতীকে যথাযথ নিয়মে পঞ্চাক্ষর শিব মন্ত্র অর্থাৎ ওম নমঃ শিবায় শেখান। তিনি সেই মন্ত্রের মাধ্যমে বর্ণনা করেছেন। এই মন্ত্র শ্রবণ মাত্রই শিব সন্তুষ্ট হন, আর সঠিক নিয়মে জপ করলে শিব খুব শীঘ্রই তোমার সামনে প্রকাশিত হবেন। তপস্যা দ্বারাই সব কিছু অর্জন করা সম্ভব, অন্য কোনো উপায় নয়। এভাবেই উপদেশ দিয়ে নারদ মুনি পার্বতীর কাছ থেকে বিদায় নিলেন। তারপর পার্বতী বিশ্বাস করে নিলেন যে তপস্যার দ্বারাই মহাদেবকে লাভ করা সম্ভব। তিনি সেটি করার সংকল্প গ্রহণ করেন এবং সেই উদ্দেশ্যেই পিতা হিমালয় এবং মা মেনকার কাছ থেকে অনুমতি চাইতে গেলেন। হিমালয় তাতে সম্মতি দিলেও মা মেনকা কন্যার প্রতি স্নেহে বহু রকমভাবে তাকে বোঝাতে লাগলেন। তিনি বললেন, বনে গিয়ে কষ্টসাধ্য তপ করো না। তিনি অনেকভাবে বাধা দিতে লাগলেন। তখন মা বলল, ও মা, বাইরে যেও না। এই উমা কথা থেকেই তার নাম হয় উমা। পরে যখন মাতা বুঝলেন কন্যা সত্যিই শিব ভক্তির উদ্দেশ্যে তপস্যা করতে চান, তখন তিনি কষ্ট সহকারে তাকে অনুমতি দিয়েই দিলেন। মায়ের অনুমতি পেয়ে উত্তম ব্রতধারিণী পার্বতী ভগবান শঙ্করের শরণ গ্রহণ করলেন এবং তার দুই সখীর সঙ্গে তপস্যায় রওনাও দিলেন। তিনি সকল প্রিয় বস্ত্র আভরণ পরিত্যাগ করে কোমরে মুঞ্জের অর্থাৎ কুচ জাতীয় ঘাস তৈরি সুন্দর মেখলা পরলেন। গায়ে অতি সাধারণ কাপড় পরে গঙ্গা অবতরণ তীর্থে পৌঁছালেন। সেখানেই মহাদেব কামদেবকে হর্ষ করেছিল। পার্বতী সেখানে তপস্যা শুরু করার স্থানটির নাম হয় গৌরী শিখর। সেই সুন্দরী পার্বতী প্রথমে ভূমি শুদ্ধি করে একটি যজ্ঞবেদী নির্মাণ করলেন। তারপর শুরু করলেন এমন এক তপস্যা যা মনিদের পক্ষেও দুর্লভ। তিনি মন সহ ইন্দ্রিয়গুলিকে নিয়ন্ত্রণ করে সেই বেদিতে অতুগ্য তপস্যা করতে লাগলেন। গ্রীষ্মকালে চারিপাশে দিনরাত অগ্নি প্রজ্বলিত রেখে নিজে মাঝখানে বসে থেকে নিরন্তর নমঃ শিবায় জপ করতেন। বর্ষাকালে পাথরের চটানে বসে থাকতেন, অবিরত বৃষ্টিতে ভিজতেন, কিন্তু অচল অবস্থানে স্থির থাকতেন। শীতকালে আহার ত্যাগ করে ঠান্ডা জলে দাঁড়িয়ে থাকতেন অথবা বরফের চাইয়ে বসে রাত কাটাতেন। সবসময় মনোযোগ দিয়ে শিবের নাম স্মরণ করতেন। এইরূপ তপস্যার মধ্যেও তিনি প্রতিদিন নিজের হাতে রোপণ করে গাছগুলিকে জল দিতেন এবং আগত অতিথিদের সাদর আপ্যায়ন করতেন। প্রবল ঝড়, কাঁপানো ঠান্ডা, প্রচণ্ড রোদ, অবিরাম বৃষ্টির মধ্যেও তিনি দৃঢ়চেতন ছিলেন। অনেক দুঃখ কষ্ট তাকে স্পর্শ করলেও তিনি কিছুই শোনেননি। এইভাবে তপস্যা করতে করতে পার্বতী অসংখ্য বছর পার করে দিলেন। পরে তিনি পত্র ভোজনও পরিত্যাগ করলেন, সম্পূর্ণ নিরাহার জীবনযাপন শুরু করলেন। যখন পার্বতী পাতা খাওয়া ত্যাগ করলেন, তখন দেবতারা তাকে নাম দিলেন অপর্ণা। অতঃপর তিনি এক পায়ে দাঁড়িয়ে পঞ্চাক্ষর মন্ত্র জপ করতে করতে তীব্র তপস্যা করতে লাগলেন। এভাবে 3000 বছর অতিবাহিত করলেন। তারপর যেখানে মহাদেব 60,000 বছর ধরে তপস্যা করছিলেন, সেই স্থানে এক মুহূর্তের জন্য অবস্থান করে দেবী পার্বতী এমন চিন্তা করতে লাগলেন, মহাদেব কি এখনো জানেন না যে আমি তার জন্য নিয়ম মেনে কঠোর তপস্যা করছি? যিনি সকলের মনোভাব বোঝেন, ভক্তদের ইচ্ছা পূরণ করেন, সর্বদা দুঃখ নাশ করেন, সেই শম্ভু যদি আমি সকল কামনা ত্যাগ করে তার প্রতি আকৃষ্ট হই, তবে তিনি নিশ্চয়ই আমার প্রতি প্রসন্ন হবেন। এইরূপে প্রতিদিন শুদ্ধভাবে চিন্তা করতে করতে নির্বিকারা পার্বতী দীর্ঘ সময় ধরে মাথা নিচু করে তপস্যায় মনোনিবেশ করলেন। জগদম্বা পার্বতীর তপস্যা এতটাই আশ্চর্যজনক ছিল যে স্বভাবে যেসব প্রাণী একে অপরের শত্রু, তারা পর্যন্ত সেই আশ্রমে এসে মিলেমিশে থাকত। সিংহ ও গরু, রাগ মোহ অত্যন্ত পশুরা একসাথে সেই তপস্যা স্থলে শান্তিতে বসবাস করত।
সে স্থানের বৃক্ষগুলি সর্বদা ফলে ভরা থাকত। নানা রকম ঘাস ও সুন্দর ফুল সেই বনভূমিকে শোভিত করত। সমগ্র বনভূমি যেন কৈলাস পর্বতের মতো হয়ে উঠেছিল। এভাবেই বহু বছর ধরে তপস্যা করলেন পার্বতী, তবু শিবের প্রকাশ পেলেন না তিনি। অনেকবার হিমাচল, মেনকা, মেরু ও মন্দারচল প্রভৃতি এসে পার্বতীকে বোঝাতে লাগলেন এবং বলেন, শিবলাভ অতি দুষ্কর, তাই এই কঠোর তপস্যা ত্যাগ করো এবং গৃহে ফিরে চলো গো। কিন্তু সবকিছু শুনেও মা পার্বতী মানলেন না এবং বারবার বললেন, যিনি এই পর্বতের বনভূমিকে পুড়িয়ে ভস্ম করেছেন সেই মহাদেবকে আমি তপস্যা করে এখানেই আনবো। পার্বতীর এই দৃঢ় সংকল্প দেখে সকলে চুপচাপ ফিরে গেলেন এবং তিনি পূর্বের থেকেও কঠোর তপস্যায় মন দিলেন। তখন দেবতা, অসুর, যক্ষ, গন্ধর্ব, কিন্নর, চারণ, সিদ্ধ, নাগ, প্রজাপতি ও অন্যান্য জীবগণ প্রচণ্ড কষ্টে পড়লেন, কিন্তু কেউ এর কারণ বুঝতে পারলেন না। তখন সমস্ত জগতে যে দাহ সৃষ্টি হয়েছিল সেটি গিরিজার তপস্যার ফল, এই বুঝে আমি অর্থাৎ নারদ সকল দেবতাদের সঙ্গে ক্ষীরসাগরে গেলাম এবং সেখানে গিয়ে ভগবান বিষ্ণুকে সব কিছু বললাম। ভগবান বিষ্ণু তখন বললেন, হে দেবগণ, আমি তোমাদের সঙ্গে শিবের নিকট যাব। আমরা সকলে একত্রে মহাদেবের কাছে প্রার্থনা করব যাতে তিনি গিরিজাকে বিবাহ করে নিজের কাছে নিয়ে আসেন। এ সময় গোটা জগতের মঙ্গলের জন্য মহাদেবকে গিরিজাকে গ্রহণ করা একান্ত প্রয়োজন। এখন আমরা একমাত্র এটার জন্যই চেষ্টা করব। ভগবান বিষ্ণুর কথা শুনে দেবতাগণ ও ব্রহ্মাজি একসাথে শিবের নিকট গেলেন। তারা সেখানে গিয়ে রুদ্রদেবকে প্রণাম করলেন, স্তব করলেন এবং বললেন, হে প্রভু, আমরা দেবতা ও ঋষিগণ বিপদের মধ্যে পড়ে আপনার শরণাগত হয়েছি, আমাদের রক্ষা করুন। তখন ভগবান শিব বললেন, হে দেবেশ্বরগণ, তোমরা সকলে আমার কাছে কেন এসেছো? যা কিছু কারণ আছে বলো আমাকে। দেবতারা বলেন, হে শম্ভু, তারকাসুর দেবতাদের ভীষণ কষ্ট দিচ্ছে। কেবলমাত্র আপনার ঔরজাত পুত্রই তারককে বধ করতে পারবেন, অন্য কোনো উপায় নেই। তাই হে প্রভু, আপনি গিরিজার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন এবং আমাদের এই দুর্দশা দূর করুন। এ কথা শুনে মহাদেব বললেন, হে দেবতাগণ, আমি যখন সর্বাঙ্গ সুন্দরী গিরিজাকে গ্রহণ করব, তখনই দেবতা ও মুনিগণ কামে আকুল হয়ে পড়বেন। তখন তারা আর পরমার্থের পথে চলতে পারবেন না। দেবী দুর্গা তার পানি গ্রহণের সঙ্গে সঙ্গেই কামদেবকে জীবিত করবেন। আমি কামদেবকে দগ্ধ করে দেবতাদের অনেক উপকার করেছি। আজ থেকে তোমরা সকলেই আমার সঙ্গে থাকো কামনা রহিত হয়ে। যেমন আমি আছি তেমনই ভাবে তোমরাও থাকো, আলাদা হয়ে শ্রেষ্ঠ তপস্যা করে যাও। আমি সত্য বলছি, কামদেব না থাকায় তোমরা সকলেই সমাধির মাধ্যমে পরম আনন্দ লাভ করবে। এইরূপ কথা বলে শিব আবার ধ্যানে বসে গেলেন। শিবকে এমন নির্লিপ্ত দেখে সমস্ত দেবতা নন্দিকেশ্বরের কাছে প্রার্থনা করলেন, তার মতন নিলেন। তিনি নন্দী বললেন, আমার ভক্তিভরে শিবের স্তব করো। এই শুনে দেবতাগণ আরও দীনভাবে শিবের স্তব করতে লাগলেন। তারপর তারা প্রেমে বিহ্বল হয়ে উচ্চস্বরে কান্না করতে লাগলেন। পার্বতী তপস্যার ফল শিবের প্রতিশ্রুতি ঋষিদের মাধ্যমে পরীক্ষা। এভাবে বহু প্রশংসা স্তব করবার পরও ভক্তবৎসল মহাদেব তাদের ভক্তির টানে ধ্যান থেকে জাগ্রত হলেন। তার মন আনন্দিত হয়ে উঠল। তিনি সবাইকে আনন্দ দিয়ে বলেন, হে দেবগণ, যদিও আমার মনে বিবাহ করার কোনো ইচ্ছা নেই, তথাপি তোমরা যদি পুত্র প্রাপ্তির উদ্দেশ্যে আমারও গিরিজার মিলন চাও, তবে আমি গিরিজার সঙ্গে বিবাহে সম্মত হব। তোমরা সকল দেবতা এখন নির্ভয়ে নিজ নিজ আশ্রমে ফিরে যাও, আমি তোমাদের উদ্দেশ্য অবশ্যই পূরণ করব। এভাবে আশ্বাস দিয়ে মহাদেব আবার ধ্যানে মগ্ন হলেন। দেবতারা তাদের নিজের আশ্রমে ফিরে যাওয়ার পরে পার্বতী তপস্যা যাচাই করবার জন্য মহাদেব পুনরায় ধ্যানে বসে পড়লেন। সেই সময় পার্বতী কঠোর তপস্যায় লিপ্ত ছিলেন, আর তার সেই তপস্যা দেখে স্বয়ং রুদ্রদেবও আশ্চর্য হয়ে গিয়েছিলেন। এরপর তিনি বশিষ্ঠ প্রমুখ সপ্ত ঋষিদের স্মরণ করলেন। স্মরণা মাত্রই সেই 7 ঋষি সেখানে এসে উপস্থিত হলেন। মহাদেব তাদের বললেন, হে তাত, হে সপ্ত ঋষিগণ, তোমরা আমার কথা শোনো। গিরিজা রাজকুমারী দেবেশ্বরী পার্বতী এখন গৌরী শিখর নামক পর্বতে তপস্যা করছেন। তার উদ্দেশ্য আমাকে স্বামী রূপে প্রাপ্ত করা।
হে মুনিগণ, তোমরা আমার উদ্দেশ্য আদেশে সেখানে যাও। ভালোবাসা মিশ্রিত মন দিয়ে তাকে দৃঢ় সংকল্পের পরীক্ষা করো। সেখানে গিয়ে কৌশলে ধোঁকাযুক্ত কথা বলো, এটিই আমার আজ্ঞা। শিবের এই আদেশ পেয়ে সেই 7 ঋষি তৎক্ষণাৎ সে স্থানে গেলেন। সেখানে দীপ্তিমান জগৎজননী পার্বতী বসেছিলেন। তিনি নিজের তেজে দীপ্ত ছড়াচ্ছিলেন। সপ্তঋষিরা মনে মনে তাকে প্রণাম করলেন এবং বললেন, হে দেবী, আমরা জানতে চাই আপনি এই তপস্যা কার জন্য করছেন? আপনি এই তপস্যার দ্বারা কোন দেবতা ও কোন ফল পেতে চান? তখন মা পার্বতী বলেন, হে মুনিশ্রেষ্ঠগণ, আমি আমার বুদ্ধি দিয়ে যার চিন্তন করেছি সেই মনোবাঞ্ছা আমি আপনাদের জানাচ্ছি। দেবর্ষি নারদের উপদেশ পেয়ে আমি এই তপস্যায় লিপ্ত হয়েছি, যাতে ভগবান রুদ্র আমাকে প্রতিরূপে প্রাপ্ত হন। এই উদ্দেশ্যে আমি কঠোর তপস্যা করেছি। পার্বতীর কথা শুনে সেই সব মুনিগণ হাসলেন। গিরিজার প্রতি শ্রদ্ধা রেখে কৌশলে মিথ্যা বাক্য বলতে লাগলেন, হে গিরিরাজ নন্দিনী, নারদ মুনিরা নিজেকে অকারণে পণ্ডিত ভাবে। তার মনে কিন্তু প্রবল ক্রোধ রয়েছে। আপনি বুদ্ধিমতী হয়েও কি তার প্রকৃতি বুঝলেন না? তিনি বহু জনকে ধ্বংস করেছেন তার বিভ্রান্তিমূলক উপদেশ দিয়ে। ব্রহ্মার পুত্র দক্ষের পুত্রদের তিনি এমনভাবেই উপদেশ দিলেন যে তারা আর পিতার ঘরেই ফিরে এলেন না। বিদ্যাধর চিত্রাকেতুকেও তার পরিণতি দিয়েছেন। প্রহ্লাদকে নিজের শিষ্য বানিয়ে এমন উপদেশ দিলেন যে হিরণ্যকশিপুর হাতে প্রহ্লাদ সহ বহু যন্ত্রণা ভোগ করল। আমরা তাকে ভালো করে চিনি, কারণ আমরা তার সঙ্গেই থাকি। কিন্তু আপনি তার কথায় এসে এখানে কষ্টকর তপস্যা করছেন কেন? আপনি যার জন্য এই কঠোর তপস্যা করছেন সেই রুদ্র তো সর্বদাই বৈরাগ্যে নির্লিপ্ত, নিমগ্ন এবং কামের শত্রু। এতে কোনো সন্দেহ নেই। তিনি অশুভ জিনিস ধারণ করেন, লজ্জা বিসর্জন দিয়েছেন। তার না আছে কোনো ঘর, না আছে কোনো দরজা। কেউ জানে না তিনি কোন কুলে জন্মেছে। তিনি পূর্বে সৎ নারী রূপে পরিচিত সতীর সঙ্গে বিবাহ করেছিলেন, কিন্তু সেই সম্পর্ক বেশি দিন টেকেনি। তিনি সেই সতীকেও দোষ দিয়ে ত্যাগ করেন, আবার নিঃসঙ্গ নির্লিপ্ত হয়ে ধ্যানে লিপ্ত হন। হে দেবী, যিনি সর্বদা একা থাকেন, শান্ত প্রকৃতির সঙ্গত্যাগী, সেই ব্যক্তির সঙ্গে কারো সংসার কিভাবে সম্ভব? আপনার জন্য উপযুক্ত বর হলেন ভগবান বিষ্ণু, যিনি সমস্ত সদ্গুণে পূর্ণ। অতএব আপনি যে রুদ্রের সঙ্গে বিবাহ করার জেদ করছেন তা পরিত্যাগ করুন এবং সুখী হন। ঋষিদের এ কথা শুনে দেবী পার্বতী হেসে বললেন, হে ঋষিগণ, আমার শরীর পর্বত থেকে উৎপন্ন হয়েছে বলেই স্বভাবত আমার মধ্যে কঠোরতা রয়েছে। তাই আপনারা কৃপা করে আমাকে এই তপস্যা থেকে বিরত রাখার চেষ্টা করবেন না। দেবর্ষি নারদের উপদেশ আমার জন্য পরম হিতকর, সেজন্যই আমি তা কখনো ত্যাগ করব না। যাদের দৃঢ় বিশ্বাস থাকে যে গুরুর বাক্য সর্বদাই সত্য এবং কল্যাণময়, তারাই এই লোক ও পরলোক উভয় পরম সুখ লাভ করে। যদি শিব আমার সঙ্গে বিবাহ না করেন, তাহলে আমি সারা জীবন অবিবাহিত কুমারীই রয়ে যাব, কিন্তু অন্য কারোর সঙ্গে কখনো বিবাহ করব না। যদি সূর্য পশ্চিম দিকে উদিত হয়, মেরু পর্বত নিজের স্থান থেকে সরে যায়, যদি অগ্নি শীতল হয়ে পড়ে, আর যদি পদ্মফুল পর্বতশৃঙ্গের পাথরের উপর ফুটে ওঠে, তবুও আমার এই সংকল্প আমি পরিত্যাগ করব না। এভাবে বলার পর গিরিরাজ নন্দিনী পার্বতী নির্বিকার চিত্তে পুনরায় ভগবান শিবের স্মরণে মগ্ন হয়ে গেলেন এবং চুপচাপ বসে রইলেন। তার এই দৃঢ় সংকল্প দেখে সমস্ত সপ্তঋষি জয়ধ্বনি করতে লাগলেন। তারা পার্বতীর দেবীকে সশ্রদ্ধ চিত্তে শ্রেষ্ঠ আশীর্বাদ প্রদান করলেন। এরপর সকল ঋষি কৈলাস পর্বতে গেলেন এবং শিবকে সম্পূর্ণ ঘটনা জানালেন। এ কথা শুনে মহাদেব অত্যন্ত প্রসন্ন হলেন। কিন্তু তখনও একটি শেষ পরীক্ষা বাকি ছিল, আর সেই শেষ পরীক্ষা কি ছিল তা আমরা শুনব এই শিব মহাপুরাণ কাহিনীর পরবর্তী পর্বে। এই কাহিনী শোনার জন্য আপনারা নিজস্ব চ্যানেল আমাদের ধর্মকথা সম্পাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা আবার দেখা করব আগামী দিন শিবপুরাণ কাহিনীর পরবর্তী অংশ নিয়ে। তো বন্ধুরা, আমাদের আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওম নমঃ শিবায়।